ইউনূস নির্বাচনী মূলা ঝুলিয়েছে বিএনপির সামনে, এটা স্পষ্ট হলো আজকে সেনাবাহিনীর একটা ব্রিফিং এর মাধ্যমে। সেনাবাহিনী তাদের ব্রিফিং এ বলেছে নির্বাচন সংক্রান্ত তারা কোনো অফিসিয়াল নির্দেশনা পায়নি। আমরা তাদের মুখ থেকে আগে একটু শুনি। সঙ্গে উঠে আসে জাতীয় নির্বাচন ইস্যু নিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, প্রস্তুতি নিয়ে এখনো অফিসিয়ালি কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত, অর্থাৎ অফিসিয়ালি তারা কোনো ধরনের নির্দেশনা পায়নি। তার মানে নির্বাচন যে হবে না এই জন্যই সেনাবাহিনীকে কোনো ধরনের প্রস্তুতি নিচ্ছে না বা নেওয়ার জন্য কোনো অর্ডার দেয়নি। এর কারণ হলো আপনারা জানেন যে লন্ডনে ইউনূস তারেক যে গোপন তাদের ১.৫ ঘন্টা আলোচনা, সে আলোচনা অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে এবং ওই ঐক্যমত্যর মধ্য দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামানের যে আলটিমেটাম ছিল ডিসেম্বরের ভিতরেই ইনক্লুসিভ নির্বাচনের কথা, তাতে করে ওয়াকারুজ্জামানের গালে একটা চপেটাকা পড়ে গেল বলে আমরা মনে করছি। কারণ হলো ইউনূস তারেকও ডিসেম্বরে নির্বাচন দেওয়ার জন্য গো ধরেছিল এবং ইউনূস ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন দেবে গো ধরেছিল। পরবর্তীতে তাদের দুজনের বৈঠকে অর্থাৎ রফাদফা হওয়ার কারণে সেইটা ইউনূস প্রথমে ফেব্রুয়ারিতে বলল, পরে ইউনূস পরক্ষণে পল্টি দিয়ে সেটা এপ্রিলের কথা বলা হচ্ছে। তারপরেও ওই সময়টায় কোনো নির্বাচন হবে না। কারণ হচ্ছে এখানে দুইটা বিষয়। ইউনূস তারেক জিয়ার সাথে বৈঠক করে কয়েকটা বিষয়ে সম্মতি আদায় করে। এক নম্বরে হচ্ছে রাজা রহমান খলিলুর রহমানের যে পদত্যাগ, সেখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপি এটা নিয়ে চুপচাপ হয়ে গেছে, অর্থাৎ তাদের মধ্যে দফারফা হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে করিডোর বা বন্দর বিষয়ে আপনাদেরকে বলেছিলাম, সেখানে একটা তারেক জিয়ার ভাগ আছে। অর্থাৎ তারেক জিয়া যেহেতু একটা ভাগের কথা নিশ্চয়তা দিয়েছে, তখন তারেক জিয়া ইউনূসের সেই নির্বাচন যে পিছিয়ে দেওয়ার, সেখানে তারেক জিয়া সম্মতি দিয়ে দেয়। আরো কিছু বিষয় আছে, সেটা হলো যে এই যে তারেক জিয়ার সাথে ইউনূসের বৈঠকে তারেক জিয়া নিশ্চয়ই ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে তারেক জিয়াকে এইটা বোঝায় যে এখন যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেই তাহলে আপনারা কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে চলে যাবেন। মানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে বিএনপি আর প্রধানমন্ত্রী তারেকের হওয়া লাগবে না। আবার যদি এই ভোটগুলো, কারণ আওয়ামী লীগের ভোটগুলো কিছু বিএনপির ঝুলিতেও যাবে, এইটা তারেক জিয়া যখন উপলব্ধি করতে বললো, হ্যাঁ কথা তো ঠিক, তখন কিন্তু তারেক জিয়া ইউনূসের কথায় কিন্তু রাজি হয়ে গেল। অর্থাৎ টুপিটা কিভাবে পড়াচ্ছে সেটা কিন্তু দেখেন। এখন আওয়ামী লীগ ছাড়া যদি বিএনপি ইলেকশনে আসে, এটা কিন্তু ইউনূস কখনো স্বীকার করে নাই যে জামাতকে ক্ষমতায় নেওয়ার অর্থাৎ রেডিক্যাল ইসলামিস্টদের ক্ষমতায় নেওয়ার যে মার্কিন প্রেসক্রিপশন, সেটা কিন্তু ইউনূস সূক্ষ্মভাবে পরিচালিত করছে যাতে করে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে জামাতকে এখানে প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রচেষ্টাটাই চালাচ্ছে। এবং বিএনপি যাতে এই সময়ের মধ্যে কোনো ধরনের আন্দোলন ফান্দোলন না করে, তাতে করে তারেক জিয়ার সম্মতি আদায় করেছে এবং বিএনপি নেতারা দেখেন খুশিতে গদগদ করছে। কিন্তু প্রকৃতপক্ষে এ ধরনের কোনো নির্বাচন হবে না, যার ইঙ্গিত এই যে সেনাবাহিনী দিচ্ছে। এখন জুলাই সনদের ব্যাপারে কিন্তু তারেক জিয়ার কাছ থেকে ইউনূস এই জুলাই সনদের সম্মতিও আদায় করে এনেছে, স্পষ্টতই বোঝা যাচ্ছে। সেটা হলো জুলাই সনদ যদি হয় তাহলে এখানে কিন্তু রাষ্ট্রপতিও থাকবে না, অর্থাৎ সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান আর বলবৎ থাকবে না। ৭২-এর সংবিধান একটা কাগজের দলায় পরিণত হবে, সেখানে জুলাই সনদটাই হয়ে যাবে মূল সংবিধান। সেখানে ওয়াকারুজ্জামানকে রাখবে কিনা, রাষ্ট্রপতিকে রাখবে কিনা, সম্পূর্ণটাই নির্ভর করবে আসলে ইউনূস এনসিপি গ্যাং এবং জামাত গ্যাং এর উপরে। বিএনপির এখানে কোনো খাওয়া হবে না। তো সুতরাং ওয়াকারুজ্জামান যেহেতু ইউনূসের ২ চক্ষের বিষ, সুতরাং এই ওয়াকারকে সরাবে নিঃসন্দেহে বলা যাচ্ছে। এবং বিএনপিও এই ওয়াকারকে সরানোর ব্যাপারে সম্মতি দিয়েছে। তা এই যে সবকিছু বিশ্লেষণ করলেই এটা বোঝা যায়। তো আমার সাথে যুক্ত আছে আতার হালদার, সাংবাদিক আতার হালদার। আপনি কি জানেন যে ওয়াকারের অবস্থানটা কি ভূমিকা হবে, আসলে ওয়াকারের পরিণতিটা কি হবে? ধন্যবাদ আপনাকে। ওয়াকারের পরিণতিটা ইউনূস যেটা চাচ্ছে, ইউনূসের দিক থেকে যদি আমি বলি, ইউনূসের যে প্ল্যান সেই অনুযায়ী ওয়াকারকে একটা মোটামুটি ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো জায়গায় রেখে সে তার স্বার্থটা আদায় করার জন্য চেষ্টা করছে এবং সেই অনুযায়ী কিন্তু সে তারেক রহমানের সাথে বৈঠকটা করেছে যে সেনাবাহিনীর কথা মতো যদি ডিসেম্বরে নির্বাচন করতে চায় এবং ইনক্লুসিভ নির্বাচন করতে চায় তাহলে কিন্তু তোমার অবস্থান থাকবে না, আওয়ামী লীগ আসবে এবং সেক্ষেত্রে তোমার অবস্থান থাকবে না। এবং তারেক রহমান আসলে প্রধানমন্ত্রী হতে চায় যে কোনো প্রকারে, সুতরাং এই নকশাতে সে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন, সেই নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছে এবং সেই জন্য সেই সমঝোতা এসেছে। এবং এখানে সেনাবাহিনীকে তারেক রহমান এবং ইউনূস মিলে একটা
সাইড করে দিল, মানে ওর ওর আর কোনো ক্ষমতা থাকবে না, বা ওর আর কোনো পারফরমেন্স এখানে যাতে না থাকে সেটা হলো। এখানে আরেকটা সম্ভাবনা, তার আরেকটা সম্ভাবনা আছে, সেটা হলো ইউনূস এই কাজটাও করতে যাচ্ছে। বিশেষজ্ঞ মহল মনে করছে যে জুলাই সনদের আন্ডারে ক্ষমতা বেশিরভাগ দেওয়া হবে প্রেসিডেন্টের আন্ডারে নিয়ে যাবে, এবং সেখানে প্রেসিডেন্ট হবে ইউনূস, প্রধানমন্ত্রী পুতুল প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমানকে, এবং অন্যান্য মসনদগুলো দখল করবে এনসিপি এবং জামাত। সেই ক্ষেত্রে নির্বাচন চাওয়ার তো আর কেউ থাকবে না। নির্বাচন চায় না আজাদ ভাই, এখানে এখানে আপনি যেটা বলছেন আমি আসতেছি, জুলাই সনদ যদি তারা ঘোষণা করে ফেলে, তাহলে ইনস্ট্যান্টলি যদি জুলাই সনদ কার্যকর হয়, তাহলে হলো মানে সেনাপ্রধান রাষ্ট্রপতি কেউ থাকবে না, সেটা ইভেন ইউনূসও কিন্তু থাকবে না, থাকার কথা না। সেক্ষেত্রে তারা নতুন একটা ফরম্যাটে নতুন সরকার গঠন করবে, এবং সেই সরকারে এই সেনাপ্রধানও থাকবে না, এই রাষ্ট্রপতিও থাকবে না, সবকিছু নতুন তৈরি হবে। এবং এইটাই হলো তাদের মারপ্যাচ। এই মারপ্যাচ দিয়ে আসলে সেনাবাহিনী এবং রাষ্ট্রপতিকে সরানোটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, যাতে তারা নির্বাচন আর না দিতে হয়, নির্বাচন না দিয়ে প্রয়োজনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ইউনূস রাষ্ট্রপতি হয়ে। এইটা ঠিক আছে, সুন্দর বলেছেন। এইদিকে তারেক রহমান ওয়াকরুজ্জামান প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছে, জানি না সে কোন অবস্থান নিতে পারবে কিনা, সেনাবাহিনীতে অবস্থান শক্ত করতে পারবে কিনা। ইউনূস কিন্তু আরেকটা কিন্তু দড়ি, অর্থাৎ গুড্ডির দড়ি কিন্তু ইউনূসের হাতে। সেটা কি? সেটা হলো তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল সবগুলো প্রত্যাহার করার পরও আপিল করা হয়েছে, আপিল বিভাগ সেইটা কিন্তু গ্রহণ করেছে। অর্থাৎ তারেক যদি চুদুর বুদুর করে তাহলে কিন্তু সুতা ধরে নাটায় ধরে টান দিবে কিন্তু ইউনূস। সেইটাও কিন্তু তারেককে বৈঠকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাবা তারেক, তোমাকে আমি যে প্রপোজাল দিচ্ছি তুমি মেনে নাও, তোমার সামনে আর কোনো রাস্তা নেই। সহজ কথায় হচ্ছে এখানে তারেককে যে মূল্যটা দেওয়া হয়েছে বা টাইটটা দেওয়া হচ্ছে, যে সুতাটা ঝুলাই রাখা হয়েছে, সেটা হচ্ছে যে জুলাই সনদ যদি ঘোষণা করতে পারে, আপনার সন্দেহটা সঠিক যে এমনও হতে পারে যে তারেক রহমানকে এখানে বাদ দিয়ে দিতে পারে, বাদ দিয়ে অন্য কাউকে প্রধানমন্ত্রী করে, নাহিদকে প্রধানমন্ত্রী করে ইউনূস রাষ্ট্রপতি হতে পারে। হ্যাঁ, মানে তারেক রহমানকে কিন্তু দেশে আসার রাস্তা এখনো খুলে দেয়নি। তার মানে ইউনূসের দুষ্টমি কিন্তু আপনার আমার বোঝার এখনো জায়গাটা সে রাখে নাই। সে এমন একটা জায়গায় রেখেছে তারেক রহমানের কোনো কথা বলার সুযোগ নেই। সে মেনে নিতে বাধ্য হচ্ছে, কারণ সে হচ্ছে একটা লোভে পড়ে গেছে। কোন লোভে পড়ে গেছে? সে প্রধানমন্ত্রী হবে। আসলে সে আদৌ প্রধানমন্ত্রী হবে কিনা সেটা কিন্তু কোনো নিশ্চয়তা কিন্তু এখনো তারেক রহমানের কাছে আসছে বলে আমার কাছে মনে হয় না। তবে যেটা এখানে ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, এখানে আসলে জুলাই সনদের ভিতরে যেটা করবে সমস্ত ক্ষমতা, অর্থাৎ 90% ক্ষমতা প্রেসিডেন্টের আন্ডারে নিয়ে যাবে, এবং প্রধানমন্ত্রীর হাতে 10% ক্ষমতা, যেটা তারেককে টোপ দেওয়া হয়েছে যে ভাই তুমি নির্বাচন বাদ দাও, তুমি এমনি প্রধানমন্ত্রী জুলাই সনদে হয়ে যাও। অর্থাৎ জুলাই সনদ যেটা বিএনপি এতদিন বিরোধিতা করছিল যে সাংবিধানিক শূন্যতা হওয়ার কথা বলে, সেটা কিন্তু তারেক যে টোপ ইউনূসের গিলে ফেলেছে, সম্মতি আদায় করে ইংল্যান্ড থেকে ইউনূস চলে আসছে। অর্থাৎ এখানে কিন্তু ইউনূস গেইনার সব দিক দিয়ে। এবং বললাম ওই যে নাটায়ের হাতে গুড্ডির দড়ি কিন্তু ইউনূসের হাতে, ইউনূস টান দিলে গুড্ডি উড়বে, ইউনূস টান দিলে গুড্ডি আবার পড়ে যাবে। এই সিস্টেমটাই কিন্তু তারা চালু করে আসছে, বোঝা যাচ্ছে। এবং ওয়াকারের পরিণতি হবে চরম। এখন ওয়াকারকে তারা জেলে দেয় নাকি বিদেশে নির্বাসনে দেয় নাকি ওয়াকারকে রাখে, এটি সময়ের অপেক্ষা। তবে আমার কাছে যেটা মনে হয়, ব্যক্তিগত মতামত, ওয়াকারের অস্তিত্ব এরা বিলুপ্ত করে ফেলবে বলে আমার কাছে মনে হচ্ছে। আবার এমনও হতে পারে, এটা সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না, এই পরিকল্পনার ভিতরে এই ওয়াকারও থাকতে পারে, যেহেতু সে 5 আগস্টের এক মহান, সে খলনায়ক, সে একটা শপথ ভঙ্গ করে সংবিধানের প্রতি তার দায়িত্ববোধ ভঙ্গ করে একটা বৈধ সরকারকে উৎখাত করেছে ওয়াকার। এই পাকিস্তানি তারা যারা আছে, ফয়জুর রহমান, তারপর এইচএসএম কামরুল গং, এটা কিন্তু এই যে ইউনূসের মেটিকুলাস প্ল্যান, এটার ভিতরে ওয়াকারও জড়িত থাকার সম্ভাবনা আছে। কোনোটাই কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জনাব আমার কষ্টটা হচ্ছে অন্য জায়গাতে ভাই। আমার কষ্টটা হচ্ছে যে ওয়াকার তো একজন সেনাপ্রধান, তাকে আমি বাদ দিলাম, বা ওয়াকার ব্যক্তিগতভাবে অপমান মেনে নিচ্ছে বা মেনে নিবে কিনা এটা তার ব্যক্তিগত বিষয়, বা এই ধরনের অপমান আমি সেনাপ্রধান থাকলে কখনোই মানতাম না, সেটা পসিবল ছিল না। উনি কেন মানছে, কোন জায়গাতে মানছে, ওনার কি পার্স নাই, ওনার কি পার্সোনালিটি নাই, আমি বুঝতেছি না। কিন্তু আমার সবচেয়ে দুঃখ জাগতেছে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনী একটা গৌরবের জায়গায় ছিল বাংলাদেশে, এবং বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনী একটা গৌরবের জায়গায় ছিল। হ্যাঁ, সুন্দর বলেছেন। আমি একটু এটা বলি, যে সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণ অন্যরকম একটা রেসপেক্ট করতো, সেই সেনাবাহিনী আজকে বাংলাদেশের জনগণের কাছে একটা নিন্দিত, মানে ঘৃণিত এবং নিন্দিত জায়গায় চলে যাচ্ছে। এটা আমার কাছে সবচেয়ে দুঃখজনক বিষয়।
হ্যাঁ, ধন্যবাদ। এখন পরবর্তী অ্যাকশন ওয়াকার কি নেয় সেটা দেখার বিষয়। তবে ওয়াকারও থাকতে পারে জড়িত, সেটা বলা যাচ্ছে না। তার মানে এখানে স্পষ্টত আ বোঝা যাচ্ছে যে ইউনূসের সব দিক দিয়েই ইউনূসের জয়লাভ হয়েছে। অর্থাৎ আম, দুধ, চিনি সব মিশে একাকার হয়ে যাবে। আঁটি থাকবে জনসাধারণ। আঁটি হয়ে গেছে জনসাধারণ, যেটা খাল-বিলে ফেলে দিতে হবে। এই হলো বাংলাদেশের রাজনীতি। আজকে সেনাবাহিনীর বক্তব্য থেকে এটাই স্পষ্ট হলো। ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকার জন্য। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন, পাশে থেকে উৎসাহ দিবেন। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।